এ বাবা তুই এটা কী কেক করেছিস, আমার তো দেখেই ঘেন্না লাগছে, আমি তো কেকটা ধরবই না। এরকম কিছু রিয়াকশান আমি পেয়েছি এই কেকটা করে। তাহলে চলো করা যাক, আর তোমরাও দেখে নাও যে কী এমন কেক করলাম যার জন্য কাস্টমার কেকটা ধরতেই চাইছিল না, আর বাড়ির লোক তো আমাকে বলেই দিয়েছে তুই যদি এরকম কেক করিস তাহলে তোকে আর বাড়িতে থাকতেই দেবো না। এই দেখো, আমি জানি এরপরে তোমরাও হয়তো এই কেকটা দেখে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবে। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে আমি এই কেকটা কীভাবে করছি। আর আমি জানি কিছু কিছু কেক যদি মানে কাস্টমার কিংবা বাড়ির লোক ঘেন্না পায় সেটা মানে ভাবলেও আমাদের ভীষণ ভালো লাগে, কারণ কেকটাই হচ্ছে সেরকম। এটাই, এই কেকটা দেখে যদি কেউ যদি ঘেন্না না পেতো তাহলে আমি বুঝতাম যে আমার কেকটা একদমই পারফেক্ট আমি করতে পারিনি, কিন্তু কেকটা যেহেতু আমি পারফেক্ট করতে পেরেছি তাই হয়তো সবার ঘেন্নাটা লাগছে। আর এটা স্বাভাবিক, একটা পটি ডিমের কেক করলে কার ঘেন্না লাগবে না তোমরা বলো। কিন্তু আমাদের যেই অর্ডারগুলো আসে সেগুলো তো আমাদের কমপ্লিট করতেই হবে, তাই না? তো এই কেকটা লাস্ট পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো ঝটপট জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।